বন্ধন নিউজ, সত্যের বন্ধন। কথা দিয়ে কথা রাখলেন হুগলি লোকসভা আসনে তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। লোকসভা ভোটে নির্বাচনী প্রচারে নেমে তিনি বলেছিলেন হুগলি লোকসভা কেন্দ্রে মানুষের পাশে থাকবেন তিনি। সাম্প্রতিককালে দিদি নাম্বার ওয়ানের কার্যকলাপ সেই কথাই ফের একবার প্রমাণিত হলো। রবিবার গুপ্তিপাড়ায় সাংসদ হিসাবে প্রথমবার রথের দড়ি টেনেছিলেন তিনি। রথের দিন গুপ্তিপাড়া মানুষ তাকে পেয়ে বেজায় খুশি। সোমবার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত হারিত উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ ও ল্যাবরেটরি উদ্বোধনে সামিল হয়ে জেলার মানুষের পাশে থাকার বার্তা দিলেন হুগলি লোকসভা আসনের সাংসদ। মন দিয়ে পড়াশোনা করা, এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। পড়াশুনো করতে হবে এবং সমাজে নিজের নামটা উজ্জ্বল করতে হবে। তাই জন্যেই কিন্তু আমরা স্কুলে ভর্তি হই, আমরা স্কুলে আসি এবং প্রত্যেক বছর আমাদের এটাই লক্ষ্য থাকে, সারা বছর ফাঁকি দেওয়ার পরে যখন অ্যানুয়াল পরীক্ষাটা আসে তার আগে মার পেটানি আর রাত জেগে পড়া হয় না। রাত্রি 12টা 12:30 অবধি ঢুলতে পড়ছি, ঢুলে পড়ছি, আবার পড়তে হচ্ছে। সকালবেলা উঠে স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে, সেটা করতে হবে। আমাকেও করতে হয়েছে, আমিও করেছি, সবাই করেছে। আজকে যারা যারা এখানে বসে আছেন তারা সবাই তাই করেছেন, তোমাদেরকেও সেটা করতে হবে। আজকে তোমাদের এই হারিত উচ্চ বিদ্যালয়ে আমি আসলাম, তোমাদের সকলের সাথে আমার দেখা হলো, আমি ভীষণ খুশি। আমার নিজের জীবনের কথা মনে পড়ে গেল তোমাদের সবাইকে দেখে। তোমাদের মতন স্কুলে যেতাম, এরকম আমার এরকম সবুজ ওড়না ছিল না, আমার নীল ওড়না ছিল, সাদা জামা নীল ওড়না, এই নিয়ে ব্যাগ নিয়ে স্কুলে যেতাম টুকটুক করে। আর বাসে উঠতাম, বাস থেকে নামতাম, দিয়ে ক্লাস করতাম, স্কুল করতাম, আবার বাস থেকে মনে হতো কতক্ষণে বেলটা বাজবে, টিফিনটা খেতে যাবো। ওই 8টা ঘন্টা কখন বন্ধুদের সাথে গিয়ে গল্প করবো। তোমাদের টিফিন হয় কটার সময় হয়? 1:30। কতক্ষণ হয়? টিফিনটা খাওয়া হয় না, মিথ্যে কথা। টিফিনটা ফেরত চলে যায় বাড়িতে। যদি পছন্দের টিফিন হয় তখন খাওয়া হয়, যদি রুটি তরকারি দেয় তাহলে খাওয়া হয় না, যখন কেক বিস্কিট হয় তখন খাওয়া হয়। সত্যি কথা কি না? এগুলো সব আমি করতাম ছোটোবেলায়। মা যখন রুটি তরকারি দিত একটুও ভালো লাগতো না, কিন্তু মা যখন কেক মিষ্টি দিত তখন খুব খেতে ভালো। গঙ্গার ভাঙন এফেক্টে সেসব জায়গায় কাজ শুরু দিদি, আপনার লোকসভার মধ্যে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কিছু ভাবনা চিন্তা করবেন? দেখা যাক, সেটা নিয়ে আলোচনা করতে হবে। সেটা এখন আমার কাছে সেই লিস্ট আসেনি, সেই লিস্টটাকে আমাকে বসতে হবে, অফিসে বসে কাজ শুরু করতে হবে। এখন আমি ইংলিশ সেশন নিয়ে এত ব্যস্ত হয়ে রয়েছি যে আমি এখনো অফিসে বসে কাজ শুরু করে দিতে পারিনি, কিন্তু এবার শুরু করতে হবে। হারিত অঞ্চল এবং উচ্চ মাধ্যমিকের বিদ্যালয় আমার খুব ফেভারিট। কিন্তু একটা কথা আমি হেডমাস্টারকে বলবো, টিচার্সদের বলবো, যে বাংলায় দুটো ব্যাপারে অভাব আছে। একটা হচ্ছে ডাক্তার আমাদের রাজ্যে খুব কম, IPS IAS সংখ্যা কম। আমাদের কেরল থেকে আনতে হয়, অন্ধ্রপ্রদেশ থেকে আনতে হয়, ইউপি থেকে, বিহার থেকে আনতে হয়, কিন্তু আমাদের এই রাজ্যে IPS IAS এর সংখ্যা কম। আমার প্রথমেই রিকোয়েস্ট থাকবে যে আজকে বিজ্ঞান বিভাগ এখানে উদ্বোধন হচ্ছে, ভালো ভালো ডাক্তার হতে হবে এখান থেকে। আমাদের এখান থেকে ভালো IPS IAS WBCS অফিসার হতে হবে, সেইভাবে পড়াশোনা করতে হবে। অনেক জায়গায় স্কুলে ঠিক ধ্যান দেন, কিন্তু আমার এই হারিত উচ্চ বিদ্যালয় অত্যন্ত স্লো আকারে আমাদের টিচার্সরা তাদের শিক্ষা দেয়। এটা আমাদের উপভোগ করতে হবে, নিতে হবে। যার জন্য সারা বাংলায় নয়, সারা ভারতবর্ষে উনি বিখ্যাত হয়েছে। সে বক্তব্য রাখবে। শুধু আমি আমার ফান্ড থেকে একটা ঘোষণা করছি, আমাদের এই বিজ্ঞান ভবনের জন্য, স্টুডেন্টদের জন্য ল্যাবরেটরির জিনিস কেনার জন্য আমি 3 লক্ষ টাকা আজকে অনুদান করে দেব। এই টাকাটা আমি হেডমাস্টারের সাথে বলবো না, চিঠি করে দিতে আমার নামে, আমি চেক পাঠিয়ে দেবো স্কুলে হেডমাস্টারের নামে। আমার এটা আমি দিচ্ছি 26, আমাদের 24 সালে। 25 সালে আমি আবার 5 লক্ষ টাকা দেবো স্কুল।
যাতে এই স্কুলের স্টুডেন্টরা আরো ভালো করে পড়াশোনা করতে পারে, এটা আমি ঘোষণা করে গেলাম। আমি আশা নিয়ে যাচ্ছি যে স্কুল থেকে ভালো রেজাল্ট করবে। আর আমি চাই আমার বিধানসভায় যেরকম বাঁশবেড়িয়া ত্রিবেণীর থেকে মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রাইজ নিয়ে এসছে রেজাল্টের মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে, তেমনি আমি চাই যে আগামী দিনে আমার এই হারিট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আমার স্টুডেন্টরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রাইজ দিয়ে আসবে। এটুকু আমি চাইছি আপনাদের কাছে, যাতে আপনাদের মাধ্যমে আমাদের এই ব্লকে সপ্তগ্রাম বিধানসভার নাম উজ্জ্বল হয়। বিজ্ঞান ভবন উদ্বোধন হলো, আমার নতুন শিক্ষা রচনা এসছে, ওকে দিয়ে আমি ওপেনিং করার উদ্বোধন করালাম। আর আমি আমার ফান্ড থেকে 3 লক্ষ টাকা বলেছি আগামী বছর আমার দেবো। তাই এই স্কুলটা খুব ভালো স্কুল, খুব ডিসিপ্লিন এবং ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে। এখানে হেডমাস্টার থেকে শিক্ষকরা সবাই ভালো, ওই জন্য এই স্কুলে মোটামুটি ইন্টারেস্ট এক্সট্রা আছে। কতটা বেলা প্রয়োজন ছিল, কারণ এখানে বিজ্ঞান পড়ানোর একটা বিজ্ঞান বিভাগ চালু হলো আজকে, এটা ভালো হবে। একটাই হওয়া আছে স্কুলের মাঠে, সেটা আমি বলেছি পরিচালন কমিটির স্কুলের মাঠ দেখছে, সেটা আমি সাংসদকে বলবো, তার ফান্ড আপনার বিধানসভা এলাকারই পাশেরই পঞ্চায়েত, ভারতের পাশের পঞ্চায়েত গোস্বামী মালিকরা একটা গার্লস স্কুল আছে, যেখানে 13 বছর কোনো সায়েন্স নেই, অঙ্কের টিচার নেই, কোনো ক্লাস নেই, এটা এইটা না স্কুলে অ্যাকচুয়ালি স্কুলের ভালো কাজ করতে হলে পরিচালন কমিটিকে অ্যাক্টিভ হতে হয়। সেটা আমি দেখছি আমার কাছে অলরেডি জানিয়েছে, আমি রাজ্যের শিক্ষামন্ত্রী বাধ্যতার সাথে এইভাবে কথা বলব। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.